তোমরা কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। জয়পুরহাট জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কান্তা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম, প্রীতি, শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। সকাল থেকে আমি সারাদিন আমার কিভাবে কাটাই সেগুলোই তোমাদের সামনে তুলে ধরছি। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ যা থাকে সব করে নিলাম, ঝাড়ঝাঁটা দেওয়া, তারপরে একটু চা খেয়ে নিলাম মুখ ধুয়ে। এরপরে যে রান্নার জন্য তরকারি কুটতে বসে গেছি। তরকারি আমি কুটে নিচ্ছি, আজকে ছোট মাছ রান্না করব, তাই জোগাড় করে নিচ্ছি। পেঁয়াজ, আলু, বেগুন এগুলো কুটে নিচ্ছি। এরপরে এই যে রান্না বসিয়ে দিলাম, ভাত প্রথমে চুলায় বসিয়ে দিলাম, তারপর ডাল, এরপরে এই যে ছোট মাছ কুটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, আলু, বেগুন সব কুটে চিকন করে সুন্দর করে সব কিছু দিয়ে মেখে নিয়ে চুলায় চড়িয়ে দেব। এই যে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় চাপিয়ে দেব। অনেক সাধারণভাবে আমি রান্না করি, আমার অত মশলা টশলা নেই, তাই হাতের কাছে যা থাকে লবণ, ঝাল, হলুদ, তেল সেগুলো দিয়েই রান্নার চেষ্টা করি। আমার সংসার অতি সাধারণ, দেখে মনে হবে অনেক অসাধারণ, কিন্তু আসলে আমরা অনেক মধ্যবিত্ত পরিবার, তাই যা পাই তা দিয়ে রান্না করি এবং সুন্দর করে রান্না করি ও খেয়ে দিয়ে কোনো রকমে দিন পার করি। এই যে মাছটা ভেজে নিয়ে তাতে একটা পেঁয়াজ দিয়ে তেলানি করে নিলাম, আর এই যে বেগুন আলু জাল দিয়েছিলাম সেটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন এটা আমি এইভাবে তেলে দিয়ে নিলে তেলানি করে ভাজিটা অনেক টেস্টি হয়। আমাদের তো ভালো লাগে, আপনাদের কেমন লাগবে জানি না, আমাদের খুব পছন্দ। মশলা ছাড়াই এই রান্নাটা, শুধু ঝাল, হলুদ, লবণ দিয়ে মাছ ভেজে নিয়ে এরপরে যে দুপুরে আমি একটু খড়ি তুললাম, যেহেতু খড়িতে রান্না করতে হয়, তো খড়ির ডাল কেটে দিয়েছিল, সেটা আবার আমি ছাদে তুলতেছি, ছাদে রোদে শুকানোর জন্য। অনেক কষ্ট করেই রান্না বান্না করতে হয়, সাশ্রয়িকভাবে চলতে আমাদের যা করতে হয় তাই। আর একটু অনেক গরম, রোদের তাপে ভীষণ গরম লাগছিল, তো একটা শরবত বানিয়ে নিলাম, খেয়ে দিয়ে গোসল করে খাওয়া দাওয়ার পরে এই যে একটা ক্যাথা সেলাই করতে বসে গেছি। কিছুক্ষণ ক্যাথাটা সেলাই করব, তারপরে আবার সন্ধ্যার রান্নার জন্য প্রস্তুতি নেব। আমার দিন এভাবে সারাদিন কেটে যায় ব্যস্ততার মাধ্যমে। জানি না আপনাদের কার কেমন কাটে, তবে আমার এভাবে এই দিনগুলো কেটে যায়, অনেক সাধারণভাবে সময় পার করি। এরপর সন্ধ্যাবেলায় বাজার নিয়ে এসেছে, এই যে আমাদের ক্ষুদ্র বাজার, অভাবী সংসার, কি আর বাজার থাকবে, যা বাজার এসেছে তাই আমি গুছিয়ে নিচ্ছি। আলু, তারপর কচুর মকা, পেঁয়াজ, পটল, বেগুন, এই যে তেল, সব গুছিয়ে নিলাম। কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে। ধন্যবাদ সকলকে, শুভ বিদায়।